আমি আবার সংক্ষিপ্ত শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবাইকে ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী সদর উপজেলা বিপ্লবী সাধারণ সম্পাদক ক্যারি শব্দের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, রাজবাড়ী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আজকে রাজবাড়ী রেলগেট প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে রাজবাড়ীর আমার নেতা জনাব হারুনুর রশিদ হারুন এবং রাজবাড়ীর আশ্রম মিয়ার নেতৃত্বে এবং রাজবাড়ী জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সত্য কারা মুক্ত অ্যাডভোকেট খিয়াকুব আলী বাবু এবং অ্যাডভোকেট রাজবাড়ী জেলা বিএনপির সরকারি সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম আলমের নেতৃত্বে আমাদের মাঝে বিশাল এক মিছিল নিয়ে উপস্থিত আছেন। আমাদের কৃষিকাজ নেতৃত্বে বানিয়াকান্দি একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমার ভাই আবু সাইদ মীর মুগ্ধ সহ যে সকল সাধারণ ছাত্র নেতৃবৃন্দ পুলিশে নিহত হয়েছে, আমরা তাদের কখনোই ভুলব না। তাদের জন্য আজকে ছাত্র জনতার কোন অভ্যুত্থান। আমার বক্তব্য দেওয়ার মতো সময় নেই, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে রাখবেন সর্বমন্ত্রী ছাত্র দলের পক্ষ থেকে সকলকে আবার শুভেচ্ছা এবং স্বাগত। তোমার মিছিল রেলগেটের থেকে অবস্থান। রাজবাড়ী ম্যাক্স সত্যের সন্ধানে। রাজবাড়ী ম্যাক্স। আপনার সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল আন্দোলন সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বাংলাদেশের সমন্বয় রাজনীতি অধিকার ইসলামী সমাজে মুস্তাফিজ আহমদ। এরপর আপনার সামনে বক্তব্য রাখবেন রাজনীতি শাখা বিপ্লবী সদস্যটি ইঞ্জিনিয়ার আমির চন্দ্র। আজকে এই মহাসুবরে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী 2 আসনের গণমানুষের নেতা, আমাদের ভালোবাসা ভালো লাগার প্রিয় নেতা হারুনুর রশিদ হারুন ভাই সহ বিএনপি সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমি রাজবাড়ী জেলা যুবদলের পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সহযোগিতা, আমি আজকে বাংলাদেশী মানুষের নেত্রী এবং খালেদা জিয়াকে সুস্থ করার জন্য দোয়া করছি। আজকে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানকে এই দেশে ফিরে আসবে এবং এই সকল শহীদদের সাথে বেঁধে রাখবেন, তারপর সেনাবাহিনীকে খবর দেবেন, পুলিশকে খবর দেবেন। রাজবাড়ী পুলিশ ডিসিএসপি সাহেবকে অনুরোধ করবো, আপনারা নিশ্চিন্তে আপনাদের দায়িত্ব পালন করুন। রাজবাড়ী জেলা ছাত্র দল আপনাদেরকে সহযোগিতা করবে সত্য ও ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠাতা হতে, সত্য প্রতিষ্ঠা করতে আমরা আপনাদের পাশে রয়েছি।
রাজবাড়ী সেনাবাহিনী আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যারা আছেন আপনাদের মন মতো আপনাদের স্বাধীন মতো আপনারা অ্যাকশন দিবেন। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর আমরা তো রয়েছি ব্যবসায়ী ভাইদের পাশে, হিন্দু ভাইদের পাশে। কামার কুমল জেলে আবাল বিদ্যা বনিতা হরিজন যত সম্প্রদায় আছে সব সম্প্রদায়ের পাশে রাজবাড়ী জেলা ছাত্র দল আরিফুল ইসলাম রোমান সহ আমার ছাত্র নেতারা রয়েছে। যদি কোন রকম অনিয়ম অত্যাচার হয়, বললামই তো আমার বন্ধু সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন ও রয়েছে। আমরা জেলা ছাত্র দল অতীতেও ছিলাম, হয়তো 17 বছর অনেক সীমাবদ্ধতার কারণে আপনাদের পাশে অনেক সময় দাঁড়াতে পারিনি, কিন্তু এখন বাংলাদেশ স্বাধীন, এখন নির্ভয়ে আমাদের নেতা আস্তাব সাহেব রয়েছেন। আপনারা তার নির্দেশ জানেন, সেও আমাদের এই প্রোগ্রামে নির্দেশ দিয়েছেন। আর যার অকালান্ত পরিশ্রম রাত দিন 24 ঘন্টা সে তো আমাদের মঞ্চে রয়েছে সাবেক দুইবার সাধারণ সম্পাদক আমার নেতা আরো বলছি। কারণ তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি এই শহরের সন্তান, আপনাদের মাটিতে বড় হয়েছি, এই শহরের আলো বাতাসে আমি চলেছি, ছোটবেলা থেকে এখানে এসেছি, আপনাদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছি। আজকেও শ্মশানে গিয়েছি, মন্দিরে গিয়েছি। আমার হিন্দু ভাইদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সব সময় পাশে পাবেন। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের পাশে রাখবেন। এই শহর কারো একার নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার শহর। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আপনাদের পাশে থাকতে চাই। কোনো নৈরাজ্য হলে আমরা কঠোর অস্ত্র দমন করবো। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলি, সাংবাদিক ভাইয়েরা আপনারা জেনে রাখেন, রাজবাড়ী জেলা ছাত্র দল কোন হিন্দু ভাইয়ের উপর যদি অত্যাচার হয় সঙ্গে সঙ্গে তা মোকাবেলা করবে এবং প্রতিহত করবো। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে, আমাদের নেতা জেলা বিএনপির নির্দেশে, আমার নেতা হারুনুর সাহস ভাইয়ের নির্দেশে। ধন্যবাদ সবাইকে। আমার মা বোনকে সশস্ত্র সালাম। রাজবাড়ী জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমার হিন্দু ভাইদের নমস্কার, আমার বড় ভাইদের সালাম, ছোট ভাইদের আদর, বন্ধুদের ভালোবাসা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যারা বক্তব্য দিব, শেখ হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এবং হাজার হাজার নেতা কর্মী আহত হয়েছে, সেই সকল শহীদের বিজয়ী আত্মার প্রতি আমরা রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। বন্ধুরা আমার, ছাত্রদের দাবি ঐতিহাসিক বিজয় অভ্যুত্থানের পরে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের লজ্জাজনক পতন এবং সর্বশেষে এই দ্বারা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে দেশ বেগম খালেদা জিয়ার আহ্বানে দেশ তারেক